ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্পেশালি এটা বাচ্চাদের সাথে তার পেরেন্টসরা কিভাবে কথাবার্তা বলবে সকাল থেকে একদম রাত অবধি। এর আগে আমি ভিডিও বানিয়েছি এটা নিয়ে, কিন্তু সেটা ছোট ভিডিও ছিল, বেসিক কিছু সেন্টেন্স ছিল। কিন্তু আজকের ভিডিওতে একদম 52 সেন্টেন্সেস আছে, যেটা আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে কিভাবে ইংলিশে কথা বলবেন যাতে তারা খুব সহজে বুঝতে পারে, সেই প্রত্যেকটা সেন্টেন্স আজকের ভিডিওতে আমি করাবো। একদম ভালো করে বুঝিয়ে আমি সব বলে দেবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আশা করি আপনারা দেখবেন। আর এটা দেখে আপনাদের ফ্যামিলিতে আপনাদের বাচ্চাদের সাথে আপনারা এইভাবে কথা বলা একদম স্টার্ট করুন মর্নিং থেকে। দেখবেন এটাতে কতটা সুবিধা হয়। তো বেশি কথা আমি আজকে আর বাড়াবো না, ভিডিওটাতে সোজা চলে যাই। ওকে, একদম সকালবেলায় যখন আপনারা বাচ্চাকে ঘুম থেকে তোলেন, সেটা যে সময়ই হোক না কেন, স্কুলে যাওয়ার আগে হোক বা উইকেন্ডে ছুটির দিনেই হোক, তো বাচ্চাকে প্রথম কথাটা আপনারা কি বলেন? যে চলো উঠে পড়ো, এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে, তাই তো? তো সেটাকে কিভাবে ইংলিশে বলবেন? দেখুন, আমি ফার্স্ট সেন্টেন্সে রেখেছি ইটস টাইম টু ওয়েক আপ। ইটস টাইম টু ওয়েক আপ। ওয়েক আপ মানে জাগা, জেগে ওঠা বা ওঠা। তো এখন উঠে পড়ার সময় হয়েছে, চলো এখন ঘুম থেকে উঠে পড়ো, এখন উঠে পড়ার সময় হয়েছে। ইটস টাইম টু ওয়েক আপ। এটা মর্নিং এ একদম স্টার্টিং সেন্টেন্স হতে পারে আপনাদের। তাহলে বাচ্চা ঘুম থেকে উঠে পড়বে এবং এটা তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং আপনারা এটা বারবার যখন তাদের প্রত্যেকদিন সকালে বলবেন, তো এটা তাদের হ্যাবিট হয়ে যাবে। ওকে, তো একদম সোজা সোজা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে বাচ্চার সাথে ইংলিশে কথা বলবেন, যারা ভাবছেন যে আমরা সেরকম ইংলিশ জানি না, কিন্তু একটু একটু বাচ্চাকে, যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি বা বাংলা মিডিয়াম স্কুলেও যদি পড়ান, তাহলে বাড়িতে অন্তত প্র্যাকটিস করানোর জন্য এরকম ইজি কিন্তু সুন্দর ইংলিশ কিন্তু আপনারা বাচ্চাদের সাথে বলতে পারেন। তো নাম্বার ওয়ান সেন্টেন্সটা হচ্ছে ইটস টাইম টু ওয়েক আপ। এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। ঠিক আছে। নাম্বার টু, ব্রাশ ইয়োর টিথ। ব্রাশ ইয়োর টিথ, ঘুম থেকে ওঠার পরেই আমরা কি বলি বাচ্চাদের? যে তোমার দাঁত মাজো, দাঁতটা মেজে নাও। তাহলে ব্রাশ ইয়োর টিথ মানে তুমি দাঁত মেজে নাও, দাঁত মাজো। নেক্সট, কোম্ব ইয়োর হেয়ার। কোম্ব মানে আঁচড়ানো, আমরা যে চুল আঁচড়াই তাকে বলা হয় কোম্ব, কোম্ব করা। তাহলে কোম্ব ইয়োর হেয়ার, বাচ্চাকে এইভাবে দেখুন, একইভাবে আপনারা ইংলিশেও কথা বলছেন, তারাও ইংলিশটা বুঝতে পারছে, আবার তাদের ডিসিপ্লিনটাও আপনারা শেখাচ্ছেন যে সকাল থেকে উঠে কি কি করতে হয়, নিজে না করে দিয়ে তাদের পাশে থেকে তাদের হেল্প করছেন এবং তারা নিজেদের কাজটাও করে নিচ্ছে। সো নাম্বার থ্রি সেন্টেন্সে এটা হতে পারে কোম্ব ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়িয়ে নাও, তোমার চুলটা আঁচড়িয়ে নাও। ওকে, কম করে নাও। নাম্বার ফোর, পুট অন ইয়োর ক্লোথস। পুট অন ইয়োর ক্লোথস খুব ইজি সেন্টেন্স। ক্লোথস মানে জামা কাপড়। তো তোমার ড্রেসটা পরে নাও বা পুট অন ইয়োর ইউনিফর্ম, যা বলবেন আপনারা, পুট অন ইয়োর ক্লোথস, তো তোমার জামা কাপড় পরে নাও, পরিধান করা, পুট অন। ওকে, নেক্সট সেন্টেন্স, ফিনিশ ইয়োর মিল্ক, ইটস গুড ফর ইয়োর বোনস। ওকে, তোমার দুধটা শেষ করো, দুধটা ফিনিশ করো, এটা তোমার হাড়ের জন্য খুব ভালো। বোনস মানে হচ্ছে হাড়, আমাদের দেহে যে হাড় থাকে, যে হাড্ডি থাকে, সেটাকে ইংলিশে বোনস বলা যায়। তাহলে এখানে বলা হয়েছে ইটস গুড ফর ইয়োর বোনস, তোমার হাড়ের জন্য খুব ভালো। তাহলে দুধটা শেষ করে নাও, দুধ খাও, এটা তোমার হাড়ের জন্য খুব ভালো, এটা হাড়কে খুব মজবুতি দেবে, খুব শক্তি দেবে। ওকে, আচ্ছা। নেক্সট, ইট ইয়োর ভেজিটেবলস, দে আর গুড ফর ইউ। ভেজিটেবলস মানে সবজি, খেয়ে নাও সবজিগুলো। আর এটা কি না, দে আর গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো, তোমার শরীরের জন্য ভালো। ইটস গুড ফর ইয়োর হেলথ অলসো। ওকে, সো দে আর গুড ফর ইউ। তাহলে দেখুন সেন্টেন্স দুটো কত সুন্দর। নাম্বার ফাইভ আর নাম্বার সিক্স, ফিনিশ ইয়োর মিল্ক, ইটস গুড ফর ইয়োর বোনস, তোমার দুধটা শেষ করো, এটা তোমার হাড়ের জন্য খুব উপকারী। আর ইট ইয়োর ভেজিটেবলস, দে আর গুড ফর ইউ, তোমার ভেজিটেবলসটা খেয়ে নাও, সবজিগুলো খেয়ে নাও, এটাও তোমার স্বাস্থ্যের জন্য ভালো, তোমার জন্য খুব ভালো। নেক্সট সেন্টেন্স, প্লিজ পুট অ্যাওয়ে ইয়োর
টয়েস, তোমার খেলনাগুলো তুলে রাখো। আমরা বলি বাচ্চারা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে, তাহলে টয়েস মানে খেলনাগুলো। তো খেলনাগুলোকে তুলে রাখতে বলছেন এবং সেটা তাকে দিয়ে নিজেকে করাচ্ছেন, আপনারা না করে। প্লিজ পুট অ্যাওয়ে ইয়োর টয়েস, তার মানে পুট অ্যাওয়ে ইয়োর টয়েস মানে খেলনাগুলো গুছিয়ে তুলে রাখো। আচ্ছা, আমি এখানে ইংলিশগুলো লেখা আছে আর বাংলাগুলো বলছি, সেগুলো বারবার করে শুনবেন। আমি পরে ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দেবো, যেখান থেকে আপনারা এই যে ইংলিশের সেন্টেন্সগুলো আছে তার বাংলাগুলো সব লেখা থাকবে। কিন্তু এই পুরো ভিডিওটা দেখলে আপনারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন আমার মুখের কথা শুনে। এগুলো খুব সহজ, তাই জন্য আশা করি কোনো অসুবিধা হবে না। তাই ভালো করে এগুলো শুনতে থাকুন যে আমি বাংলাটাও কি বলছি। এছাড়া আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর বোর্ডে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স, ডোন্ট ফরগেট টু ফ্লাশ। যখন বাচ্চারা মর্নিং এ যখন তারা ধরুন পটি করতে যাবে, বা আপনারা বলবেন যে পটি করার পরে ফ্লাশটাকে অন করে দিতে, ফ্লাশটাকে প্রেস করতে। তো এগুলো ছোট থেকে শেখানো উচিত, এবং সেগুলো যদি ইংলিশের মাধ্যমে হয় তার থেকে ভালো আর কিছু হয় না। সো এখানে কি বলা হয়েছে, ডোন্ট ফরগেট টু ফ্লাশ, ফ্লাশ করতে ভুলো না, ফ্লাশ করতে ভুলো না। ওকে, নেক্সট, here's some candy for you, here's some candy, here's আমি বলেছি অ্যাকচুয়ালি এটা শর্টে করা here is some candy for you, এখানে তোমার জন্য কিছু ক্যান্ডি রাখা আছে, এখানে তোমার জন্য কিছু ক্যান্ডি রাখা আছে। ওকে, ক্যান্ডি বা টফি বা লজেন্স যা ইচ্ছা বলতে পারেন। সো here's some candy for you, এখানে তোমার জন্য কিছু ক্যান্ডি আছে। নেক্সট, put on your shoes, তোমার জুতোটা পরে নাও, শুজ মানে জুতো, তোমার জুতোটা পরিধান করো বা তোমার জুতো পরে নাও, খুব ইজি। নেক্সট, কভার ইয়োর মাউথ ওয়েন ইউ কাফ, কভার ইয়োর মাউথ ওয়েন ইউ কাফ, যখন তুমি কাশছো তোমার মুখটা ঢেকে নাও, কভার করে নাও মানে ঢেকে নেওয়া। আমরা বাচ্চাদের বলি, কোনো বাচ্চা ধরুন খুব কাশছে, তো আমরা বলি মুখে হাত দিয়ে কাশো বা মুখটা চেপে কাশো, এটার মানেও কিন্তু তাই, যখন তুমি কাশছো তোমার মুখটা ঢেকে নাও। নেক্সট, wear your hat or cap please, তোমার টুপিটা পরে নাও, দয়া করে তোমার টুপিটা পরে নাও। wear your hat or cap please, তাহলে দয়া করে তোমার টুপিটা পরে নাও। নেক্সট, ডোন্ট পুল মাই হেয়ার, কোনো বাচ্চা ধরুন মায়ের চুল টানছে কি বাবার চুল টানছে, তখন আপনারা এইভাবে বলতে পারেন, ডোন্ট পুল মাই হেয়ার, আমার চুল টেনো না। পুল মানে হচ্ছে টানা। ওকে, সো আমার চুল টেনো না, ডোন্ট পুল মাই হেয়ার। নেক্সট, ডোন্ট টক উইথ ইয়োর মাউথ ফুল, এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। দেখবেন বাচ্চারা অনেক সময় মুখ ভর্তি খাবার নিয়ে কথা বলে, সেটা খুব ব্যাড ম্যানার্স। তো এটা ছোট থেকেই তাদের শেখাতে হবে। বাংলাটা কি, যে মুখ ভর্তি খাবার নিয়ে কথা বলো না, খাবারটাকে ফিনিশ করো, শেষ করো, দেন কথা বলো। তো সেন্টেন্সটা কি হচ্ছে, ডোন্ট টক উইথ ইয়োর মাউথ ফুল, মুখ ভর্তি খাবার নিয়ে যখন তোমার মুখ ভর্তি থাকবে তখন কিন্তু কথা বলো না। ওকে, দেখছেন তো এখানে 1 থেকে 13টা 14টা সেন্টেন্স আছে, কিন্তু কত সহজ, অথচ বলা কি সহজ। আপনারা কত সুন্দরভাবে ইংলিশে এগুলোকে বাচ্চাদের সাথে বলতে পারেন, তারাও শিখবে, আপনাদেরও প্র্যাকটিস হবে এবং এটা রোজকার একটা হ্যাবিট হয়ে যাবে। ওকে, এবার চলে আসি নেক্সট সেন্টেন্সে, নাম্বার 15। নেক্সট কি রেখেছি, টেক আ সিপ, টেক আ সিপ, টেক আ সিপ মানে চুমুক, সিপ মানে চুমুক, এক চুমুক নাও, এক চুমুক নাও, সেটা আপনি ওষুধও খাওয়াতে পারেন বা যা ইচ্ছা খাওয়াতে পারেন, তাহলে এক চুমুক নাও, টেক আ সিপ। নেক্সট, নাম্বার 16, নো স্ন্যাক্স বিফোর ডিনার, অনেক সময় বাচ্চারা ডিনারের আগে বলছে যে চিপস খাবো কি ক্যান্ডি খাবো, যাই খেতে চায় না কেন, তাহলে খেলে তাদের পেটটা ভরে যাবে, তারা লাঞ্চ বা ডিনার যাই করুক সেটা করতে পারবে না। তাহলে এখানে যে সেন্টেন্সটা আমি বলেছি, নো স্ন্যাক্স বিফোর ডিনার, আপনারা কিভাবে সেটা মানা করবেন, যে ডিনারের আগে কোনো স্ন্যাক্স নয়, রাতের খাবারের আগে কোনো স্ন্যাক্স নয়, মানে কোনো স্ন্যাক্স খাওয়া যাবে না। এটা লাঞ্চও হতে পারে, নো স্ন্যাক্স বিফোর লাঞ্চ, কোনো স্ন্যাক্স লাঞ্চের আগে খাবে না, ব্রেকফাস্টও হতে পারে। তো বাচ্চাদের চিপস খাওয়ার
প্রবণতা থাকে, তো সেটাকে যদি তারা বায়না করে বা জেদ করে, আপনারা এইভাবে ইংলিশে বলতে পারেন যে নো স্ন্যাক্স বিফোর ডিনার, ডিনারের আগে কোনো স্ন্যাক্স নয়। নেক্সট সেন্টেন্স, ট্রাই আগেন, বাচ্চাকে উৎসাহিত করার জন্য বারবার চেষ্টা করতে হবে তো, যে যাতে তারা ইন্টারেস্ট পায় যে কোনো কাজে, যে কোনো ভালো কাজে, তাহলে একবার ফেলিওর হলেও সেকেন্ড টাইম আপনারাই পুশ করবেন যে ট্রাই আগেন, আবার চেষ্টা করো, ইউ ক্যান ডু ইট শিওরলি, তুমি নিশ্চয়ই পারবে। আমি আর ওই কথাটা অ্যাড করিনি, জাস্ট ছোটভাবে এখানে বলেছি ট্রাই আগেন, আবার চেষ্টা করো, আগেন মানে আবার। ওকে, নেক্সট, দিস ইজ ফর ইউ, বাচ্চার জন্য আপনি কোনো গিফট এনেছেন বা যাই আনুন না কেন, তাকে বলছেন এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। নেক্সট, নো মোর টকিং, যদি বাচ্চারা খুব কথা বলছে, আপনি ইরিটেট হচ্ছেন বা এমন একটা সিচুয়েশন, বেশি কথা বলা ঠিক নয়, তার পরবার টাইম, তাহলে আপনারা এভাবে বলতে পারেন নো মোর টকিং, আর কথা নয়। ওকে, আর কথা নয়, ইংলিশটা হবে নো মোর টকিং। নেক্সট, ডু ইয়োর বেস্ট, তোমার সাধ্য মতো চেষ্টা করো, ডু ইয়োর বেস্ট মানে নিজের বেস্টটা দাও, নিজের সাধ্য মতন যতটা ভালো হয় ততটা করো, তাহলে নিজের সাধ্য মতো করো, ডু ইয়োর বেস্ট। নেক্সট সেন্টেন্স, বি কেয়ারফুল উইথ দ্যাট, এটা নিয়ে সাবধানে থাকো বা এটা সাবধানে ধরো, বি কেয়ারফুল উইথ দ্যাট, এটা নিয়ে সাবধানে থাকো। ওকে, মানে এটা থেকে সাবধান হও বলবো না, কিছু একটা সাবধানে হ্যান্ডেল করো, ধরো, তো বি কেয়ারফুল উইথ দ্যাট, সেটা কোনো কাঁচের জিনিস হতে পারে, যা ইচ্ছা হতে পারে, যেটা খুব ফ্রাজাইল, ভেঙে যেতে পারে, তো তখন বাচ্চাদের আপনারা অ্যাওয়্যার করার জন্য কি বলবেন, বি কেয়ারফুল উইথ দ্যাট। নেক্সট সেন্টেন্স, ডোন্ট টাচ ইট, একদম ইজি, এটা ছুঁয়ো না বা এটা ধরো না, ডোন্ট টাচ ইট। ওকে, নেক্সট, ডোন্ট প্লে উইথ ইয়োর ফুড, বাচ্চারা অনেক সময় খাবার নিয়ে নাড়াচাড়া করছে, তারা খাওয়ার থেকে বেশি খেলা করছে, তখন কি বলবেন, যে খাবার নিয়ে খেলা করো না। ওকে, ডোন্ট প্লে উইথ ইয়োর ফুড, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি যেগুলো বলছি স্ক্রিনশট নেওয়ার পরে বা কোথাও লিখেও নিতে পারেন, ভিডিওটাকে পজ করে দিয়ে বাংলাগুলো শুনবেন, বারবার নিজেরা বারবার প্র্যাকটিস করবেন, ডেসক্রিপশন বক্সে থাকবে, কিন্তু তারপরেও আমি বলবো ভিডিওটা দেখা খুব জরুরি, ছোট ছোট ভাবে আমি এটাকে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আর ভিডিওটা কেমন লাগছে সেটা প্রত্যেকবারের মতন অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, আমি আরো এনার্জি পাচ্ছি ভিডিও করার, এবং আমার ভিডিও আসতেই থাকবে, এবং কিছু না কিছু ভাবে আপনারা পুরো হেল্প পাবেন ভিডিও থেকে। এবং স্পোকেন ইংলিশের যে এই কোর্সটা আমি শুরু করেছি, স্পোকেন ইংলিশটা আরামসে আপনারা শিখে নিতে পারবেন যদি আমার ভিডিও ফলো করেন। তো একটা জাস্ট ছোট্ট কথা, ভিডিওটা দেখার সময় বা দেখার পরে যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ওকে, আর আমার প্লে লিস্টে গিয়ে আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নেবেন। Okay, so come to the point. Don't play with your food, আমি বললাম খাবার নিয়ে খেলা করো না। ওকে, নেক্সট, লেটস প্লে টুগেদার, বাচ্চার সাথে আপনি খেলতে চাইছেন, সেটাকে কিভাবে ইংলিশে বলবেন, লেটস প্লে টুগেদার, চলো একসাথে খেলি, একসাথে খেলা যাক। ওকে, লেটস প্লে টুগেদার। নেক্সট, কিপ ইয়োর সিট বেল্ট অন, বাচ্চাকে গাড়িতে বসিয়েছেন, সিট বেল্ট পরিয়েছেন, তাহলে সিট বেল্ট ঠিক রাখো, তোমার সিট বেল্ট পরে থাকো, সিট বেল্ট খুলো না। ওকে, কিপ ইয়োর সিট বেল্ট অন। নেক্সট, হাউ ডিড ইউ গেট হার্ট, বাচ্চা কোনো কারণে বাচ্চার কেটে ছড়ে গেছে বা বাচ্চা এমনি ব্যথা পেয়েছে, মন খারাপ করে আছে, যে কোনো কিছুই হতে পারে, তো তুমি কিভাবে ব্যথা পেলে, হাউ ডিড ইউ গেট হার্ট, হার্ট মানে ব্যথা পাওয়া, তো বাচ্চাকে খুব পোলাইটলি আপনারা জিজ্ঞেস করবেন হাউ ডিড ইউ গেট হার্ট, কিভাবে তুমি ব্যথা পেলে। ওকে, নেক্সট, কাম হিয়ার, এদিকে এসো, ভেরি ইজি, কাম হিয়ার, এদিকে এসো। লাস্ট সেন্টেন্স, লাস্ট না মানে এরপরে অনেক সেন্টেন্স আছে এই ভিডিওতে, অনেক আছে, তো এটা হচ্ছে নাম্বার 28, সরি আমার বলার একটু ভুল হলো। সো ডাজ দিস ফিট ইউ অর ইজ ইট টু বিগ,
মানে এটা কি তোমাকে ফিট করেছে, এটা কি তোমার ঠিকঠাক হচ্ছে না, নাকি তোমার থেকে বড়। ধরুন কোনো ড্রেস, যে কোনো জামা আপনি তাকে পরাচ্ছেন বা সে নিজে পরে দেখছে, তো আপনি এইভাবে ইংলিশে বলবেন যে এটা কি তোমার, মানে বাংলাতে যেটা বলবেন যে এটা কি তোমার ঠিক হয়েছে, তোমার ঠিকঠাক ফিট করেছে, নাকি তোমার থেকে অনেক বড়। তো তার ইংলিশটা কত সুন্দর দেখুন, ডাজ দিস ফিট ইউ অর ইজ ইট টু বিগ। ওকে, তো আপনারা একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন, আর আমি যেগুলো বলছি সেগুলো বারবার শুনবেন। সো নেক্সট সেন্টেন্সে যাচ্ছি এবার। সেন্টেন্স নাম্বার 29, ইউ নিড টু ইট মোর। বাচ্চা কম খাচ্ছে, তাকে আরো খাওয়াতে হবে, তাকে আরো খেতে হবে। সো এই সেন্টেন্সটা খুব ভালো হবে। ইউ নিড টু ইট মোর, তোমাকে আরো খেতে হবে, তোমার আরো খাওয়া প্রয়োজন বা দরকার। নিড মানে দরকার। সো তোমাকে আরো খেতে হবে, ইউ নিড টু ইট মোর। নেক্সট, ডোন্ট শাউট, চিৎকার করো না। বাচ্চা যখন খুব চিৎকার করে কথা বলবে তাকে বলতে পারেন ডোন্ট শাউট, চিৎকার করবে না। ডোন্ট টিজ দ্য ডগ, বাড়িতে কোনো পেট থাকলে বা রাস্তার কোনো কুকুর, বাচ্চারা অনেক সময় ঢিল ছোড়ে বা তাদের গায়ে মারে বা কিছু করে, এতে বাচ্চারা ইচ্ছে করে যে করে তা না, মজা পায় হয়তো, কিন্তু আপনাকে সেটা শেখাতে হবে। সো ডোন্ট টিজ দ্য ডগ, টিজ মানে বিরক্ত করা। আমি এখানে ডোন্ট ডিস্টার্ব না বলে একটা অন্য ওয়ার্ড ইউজ করেছি যাতে নতুন ওয়ার্ড শেখা যায়। সো ডোন্ট টিজ দ্য ডগ মানে কুকুরটাকে বিরক্ত করো না, কুকুরকে বিরক্ত করো না। নেক্সট, ইটস টাইম ফর ইয়োর বাথ। বাথ মানে চান করা বা আমরা স্নান করা যাকে বলি। তাহলে চলো, তোমার স্নানের সময় হয়ে গেছে, ইটস টাইম ফর ইয়োর বাথ, এখন তোমার স্নানের সময়। নেক্সট, লেটস বেক কুকিজ টুগেদার। বাচ্চারা কুকিজ খেতে খুব ভালো লাগে, তো আমরা কুকি মেক করা না বলে বেক করা বলতে পারি, বিকজ কুকি আমরা বেক করি, কুকিটা বানানো হয় বেক করে। ওকে, সো লেটস বেক দ্য কুকিজ টুগেদার, লেটস বেক কুকিজ টুগেদার, চলো একসাথে আমরা কুকিজ বানাই। ওকে, নেক্সট, টেক ইউর ফিট অফ দ্য কাউচ। বাচ্চারা অনেক সময় কাউচ বা সোফার ওপর পা তুলে বসে পড়েছে, হয়তো পায়ে জুতো পরা আছে, তো আপনি কিভাবে তাকে ইংলিশে সেটাকে নিষেধ বা মানা করতে পারেন যে টেক ইউর ফিট অফ দ্য কাউচ, সোফা থেকে, কাউচ থেকে পা নামাও, COUCH। ওকে, সোফা থেকে পা নামিয়ে বসো, পা নামাও। ইটস ইয়োর টার্ন টু ওয়াশ দ্য ডিশেস। এবার তোমার পালা বাসন ধোয়ার। বাচ্চা ধরুন নিজের থালা বা গ্লাসটা যদি নিজে ধুয়ে রাখে, তাহলে এটা একটা খুব সুন্দর কিন্তু ডিসিপ্লিন, খুব সুন্দর ম্যানার। তো সেটা আপনি উইকে কোনো একটা দিন তাকে দিয়ে করাতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস ইয়োর টার্ন টু ওয়াশ দ্য ডিশেস টুডে। আজকে তোমার বাসন ধোয়ার পালা। ওকে, তো এখানে টার্ন মানে পালা। আচ্ছা, হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, তুমি কি খেতে পছন্দ করো। ওকে, হোয়াট ডু ইউ লাইক টু ইট, ইজি সেন্টেন্স। নেক্সট, ডোন্ট রান ইনসাইড দ্য হাউস। বাচ্চা যখন ঘরে খুব দৌড়াদৌড়ি করছে, ঘরের ভেতর জিনিসপত্র রয়েছে, আপনি তাকে কিভাবে বলবেন, ডোন্ট রান ইনসাইড দ্য হাউস, ইনসাইড মানে ভেতরে, ঘরের ভেতর দৌড়াদৌড়ি করো না, ছুটো না। ডোন্ট ফরগেট টু টেক ইউর ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক যেটা আমরা নর্মাল ব্যাগ হয় বা বাচ্চাদের স্কুলের ব্যাগ বা বড় ব্যাগ, যা ইচ্ছা, তো তোমার ব্যাকপ্যাকটা নিতে কিন্তু ভুলো না, তোমার ব্যাকপ্যাক নিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু টেক ইউর ব্যাকপ্যাক। ওকে, নেক্সট, ইটস টু লেট টু ইট সুইটস। মিষ্টি খাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। তো ইটস টু লেট টু ইট সুইটস এটা অ্যাফার্মেটিভে আছে, কিন্তু মিনিং হচ্ছে নেগেটিভের। আমি পরে গ্রামারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সমস্ত সেন্টেন্স নিয়ে আসবো আস্তে আস্তে, এখন বেসিক্স গুলো জানা ভালো। ওকে, সো ইটস টু লেট টু ইট সুইটস, মিষ্টি খাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। ডোন্ট ক্রাই, কেঁদো না, কান্না করো না, ডোন্ট ক্রাই। ওকে, লিসেন টু ইয়োর টিচার। বাচ্চাকে কিভাবে শিক্ষা দিতে পারেন, যে তোমার শিক্ষকের কথা শোনো, তোমার শিক্ষক বা শিক্ষিকার কথা শোনো। লিসেন টু ইয়োর টিচার। নেক্সট, ডোন্ট ওয়ারি মম ইজ হিয়ার। বাচ্চারা কোনো কারণে ভয় পেয়েছে বা বাচ্চারা কিছুতে হেজিটেট ফিল করছে, সো তার মা তার পাশে যদি থাকে এবং সে যদি বলেন যে ডোন্ট ওয়ারি বেবি, মম ইজ হিয়ার, মা এখানে আছে, চিন্তা করো না। ওকে, আচ্ছা, নেক্সট, ডোন্ট ফরগেট টু ওয়াশ ইউর হ্যান্ডস।
হাতটা ধুতে ভুলো না, তোমার হাত ধুতে ভুলো না। সেটা খাবার আগেই হোক বা খেলাধুলা করে বাড়ি ফেরার পরই হোক, স্কুল থেকে বাড়ি ফেরার পরই হোক, বাচ্চাদের হাত অনেক সময় ডার্টি থাকে, নোংরা থাকে, তো আপনারা সেটাকে কিভাবে ইংলিশে বলবেন যে ডোন্ট ফরগেট টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধুতে ভুলো না। ওকে, নেক্সট সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 44, ক্লিন ইয়োর নোজ, নাক পরিষ্কার করো। ক্লিন ইয়োর নোজ, এগুলো হাইজিনের ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, যেগুলো ছোট থেকে আপনারা বাচ্চাকে শেখাবেন। তো ইংলিশে কিভাবে বলবেন? ক্লিন ইয়োর নোজ, তোমার নাক পরিষ্কার করো। নেক্সট, গেট ডাউন অর ইউ মাইট ফল। ওকে, নেমে এসো, গেট ডাউন মানে নেমে এসো বা কাম ডাউন। গেট ডাউন অর ইউ মাইট ফল, নেমে এসো না হলে তুমি পড়ে যাবে। ফল মানে পড়ে যাওয়া, সো গেট ডাউন অর ইউ মাইট ফল, নেমে এসো না হলে তুমি পড়ে যাবে। নেক্সট সেন্টেন্স, ফলো মম। আপনি ধরুন আপনি বাচ্চার মা, আপনি বাচ্চাকে নিজেকে অনুসরণ করতে বলছেন, ফলো করতে বলছেন, তাহলে কিভাবে বলবেন? ফলো মম। ওকে, বা ফলো মমি। সো মাকে অনুসরণ করো, মাকে ফলো করো। নেক্সট, ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি। খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, বিকজ বাচ্চারা কিন্তু কার্টুন দেখতে খুব ভালোবাসে টিভিতে, বা যে কোনো কিছু মজাদার জিনিস দেখতে খুব ভালোবাসে। তো অনেক সময় তারা হোমওয়ার্ক স্কিপ করে দেয়, হোমওয়ার্ক ভুলে যায় এবং টিভি নিয়ে বসে পড়ে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি, টিভি দেখার আগে তোমার হোমওয়ার্ক করে নাও। টিভি দেখার আগে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো। ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি বা কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি। নেক্সট সেন্টেন্স, লেট বি হ্যাপি অর স্টে হ্যাপি। খুশি থাকো বা সুখী থাকো। লেট বি হ্যাপি, সবসময় আনন্দে থাকো। লেট বি হ্যাপি, স্টে হ্যাপি। ওকে, ডোন্ট ফাইট। বাচ্চা ধরুন ঝগড়া করছে, মারামারি করছে, বাচ্চারা অনেক সময় করে, তারা তো বুঝতে পারে না, তো সেক্ষেত্রে বলবেন লড়াই করো না, ঝগড়া করো না, ডোন্ট ফাইট। এর পরের সেন্টেন্সে চলে আসি, ডোন্ট ওয়ারি টু মাচ। বেশি চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, তো ডোন্ট ওয়ারি টু মাচ মানে বেশি চিন্তা করো না, বেশি ভেবো না। পুট ইয়োর ক্লোথস ইন দ্য লন্ড্রি বাস্কেট, মানে বাচ্চার যে নোংরা জামা কাপড় বা স্কুলের ইউনিফর্ম উইকেন্ডে আপনি কাচবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে পুট ইয়োর ক্লোথস ইন দ্য লন্ড্রি বাস্কেট, তারা যাতে নিজে লন্ড্রি বাস্কেটে রাখে, তাহলে বলতে পারেন তোমার জামা কাপড়গুলো লন্ড্রি বাস্কেটে রাখো। পুট ইয়োর ক্লোথস ইন দ্য লন্ড্রি বাস্কেট, তোমার জামা কাপড়গুলো লন্ড্রি বাস্কেটের মধ্যে রাখো। নেক্সট সেন্টেন্স, ডোন্ট ফিল শাই বা ডোন্ট বি শাই বা ডোন্ট শাই মানে লজ্জা পেও না। শাই মানে লজ্জা পাওয়া, তো বাচ্চা কোনো কিছুতে লজ্জা পাচ্ছে, কিছু এক্সপ্রেস করতে তার লজ্জা লাগছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে সহজ করতে পারেন? ডোন্ট ফিল শাই, লজ্জা পেও না। ওকে, নেক্সট আর লাস্ট সেন্টেন্স, টাইম ফর বেড সুইট ড্রিমস। এখন ঘুমানোর সময়, শুয়ে পড়ো, মিষ্টি স্বপ্ন দেখো, আমরা তো তাই বলি। তো ইটস টাইম ফর বেড সুইট ড্রিমস। তো দেখুন সেন্টেন্সগুলো একদম প্রথম থেকে আপনারা যারা দেখলেন এবং শেষ অবধি, এখানে কত গুরুত্বপূর্ণ সেন্টেন্স, কত সহজভাবে ইংলিশে বলা রয়েছে, বাংলায় বোঝানো রয়েছে, এবং যেগুলো আপনারা ভিডিওর শেষে গিয়ে ডেসক্রিপশন বক্স চেক করলে এর পুরো বাংলাগুলো, যেগুলো আমি মুখে বুঝিয়ে বুঝিয়ে বললাম, সেগুলো পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটাকে বারবার দেখুন, বাচ্চাদের সাথে এগুলো বলা প্র্যাকটিস করুন, আর আমার ভিডিওটাকে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভিডিও আরো দেখতে, আরো ভালোভাবে ইংলিশ শিখতে ফলো করুন আমার চ্যানেলটাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।